কোরআনে আছে একটা দুটো তিনটে চারটা পর্যন্ত তোমরা নিকাহ করতে পাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা চারটা পর্যন্ত বিয়ে করতে পারো, বিবির কাছে ইজাজত লাগবে না, তুমি চারটা বউ রাখতে পারো, একটা দুটো তিনটে চারটা। গঙ্গারামপুরের এই এলাকার ছেলেরা বলবে ভালো হুজুর এনেছিস বে, কালকে আর একটা বিয়ে করব। তুমিও ঝাঁটা খাবে, আমিও ঝাঁটা খাবো কবর। ভালো করে পুরো বয়ান শুনো। মায়েরা মনে মনে করবে কি হুজুরকে দাওয়াত দিলি বলতো, ই বলছে চারটা বিয়ে করবি। আমি এখনো বলেছি চারটা বিয়ে করবি, আমি বলেছি চারটা বউ রাখতে পারো। ইসলাম ইজ দ্য সেফটি। তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো। কিন্তু শব্দ রেখেছেন আল্লাহ মধ্যে। কি বললাম, কি শব্দ? কিন্তু শব্দ। কিন্তু শব্দটা কত বড় শব্দ শুনেলেন? যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। আমার নবীজি শিক্ষা দিয়েছেন, শুনেলেন? আমার নবী বিশ্ব নবী নিজের হুজরাখানায় আছেন, একসঙ্গে 9 জন বিবি হাজির। একজন বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বাবা? পাহাড়ের মতো কঠিন, কিন্তু আমার নবীজির কাছে পানির থেকেও বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গালের ফাঁকে মুচকি হাসি দিলেন আর বললেন, হে আমার বিবিরা, তোমরা কালকে সকালে আসবে ফজরের পরে, আমি বলে দেবো কাকে বেশি ভালোবাসি। সমস্ত বিবিরা চলে গেলেন। এশার নামাজ পড়ে আমার নবী বিশ্ব নবী প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার হুজরাখানায়। আর আয়েশাকে বললেন, আয়েশা হাতটা পাতো। যেমনি হাত পেতেছেন, হাতের মধ্যে 2টো খেজুর দিলেন পকেট থেকে বার করে, আর কপালে চুম্বন করে বুকে জড়িয়ে বললেন, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে 2টো খেজুর, আর বুকে জড়িয়ে কপালে চুম্বন করে বললে, তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকালের হাতে খেজুর দিয়েছেন, সকলের কপালে চুম্বন করেছেন, আর সকলকে বলেছেন, আমি তোমাকে বেশি ভালোবাসি। ফজরের নামাজের পরে আমার নবী বিশ্ব নবী হুজরাখানায় বসে আছেন। 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আপনি বলবেন 9 জন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে যার হাতে 2টো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে বেশি ভালোবাসি। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না, সব বিবি মনে মনে হাসছে, আমাকে ভালোবাসে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোক 2টো বউ রাখলে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 400 টাকা। মসজিদে 5 কাতারে নামাজ পড়লু তুমি কেলানি খাবে কবরে। বুঝতে পেরেছেন না পারেননি? ইসলাম এটা নিষেধ করেছে। তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো, শুনে নাও। কিন্তু তোমার মনে যদি সন্দেহ হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তাহলে তোমার জন্য আমার আল্লাহ বললেন একটাই বিবি যথেষ্ট। যদি বলেন হুজুর বাচ্চা হয়নি, তুমি তোমার ভাইয়ের সন্তানকে ছেলে হিসাবে মানুষ করো, একটা এতিমকে কুড়িয়ে মানুষ করো, আর আমি আল্লাহ চাইলে সন্তান দান করতে পারি। যখন পারি, যখন ইচ্ছা তখন দিতে পারি। পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরতে মারইয়াম যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়া। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম, তুমি তার গৃহে প্রবেশ করো আর তাকে একটা সুসংবাদ দাও বাচ্চার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম নিজেকে পর্দা করেছে। জিবরিল আমিন যখন প্রবেশ করেছেন, মারইয়াম বললে, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি আল্লাহকে ভয় করো আর মানুষ হও, তুমি আমার গৃহে থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললে, আমি কোনো মানুষ নয়, আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে যাতে তুমি ভয় না খেয়ে যাও। আল্লাহ বললেন, মারইয়াম, হে আমার জিবরিল আমিন, মারইয়ামের জামার আস্তিনটা টিপে ধরো, তার শরীরে স্পর্শ করো না। জিবরিল আমিন জামার আস্তিনটা ধরেছে, টান মেরেছে। আল্লাহ বললেন, হে জিবরিল, তুমি খালি তার হাতেতে ফুম মেরে দাও। আল্লাহ, কি হবে? আল্লাহ বলে, আমি আমার কুদরত দেখাতে চাই। যেমনি ফুম মেরেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মারিয়ামকে 9 মাসের গর্ভবতী করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে কোরআনে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান। সকালবেলায় মুদগুলো ধরেছে বালতিতে, টেবিল লাগিয়ে বোতলে ভরে মুদ বিক্রি করছিল। পুলিশে গিয়ে তাকে অ্যারেস্ট করেছে। মুদ বিক্রি বলে মন্ত্রী বলেছে যে মুদ পান করলে করুণা পালাবে। কি বুঝলেন? আমি খালি চিন্তা করি। তারপরে দেখছি একজন গরুর মুদ পান করছে, গায়ের পেছনে মুখটা লাগিয়ে। আমি বললাম আল্লাহর কৃপা হলো, ওরা মুদ পান করবে, আমরা দুধ খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুধ খেতে বলেছে, মুদ খাওয়া চলবে? মুদ খাওয়া কি হারাম, মুদ পান করা হারাম। আর আমি আল্লাহ দিয়েছি তোমাদের জন্য, কোরআনে আছে, গোবর থেকে নিচুড়ে, রক্ত থেকে নিচুড়ে তোমাদের জন্য তাদের স্থানে দুধের ব্যবস্থা করেছি। ওয়াদাইন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আপনি অবাক হবেন, শ্রোতা দেখতে পাচ্ছেন না, তোমরা এই দিকে পালিয়ে এসো যারা দেখতে পাচ্ছ না। অত দেখে লাভ হবে না, শুনো কি বলে যাচ্ছে। কালকে মরে যেতে পারবো, একটু সামনে যাব বলছে। এই যে বাস, ঠিক আছে, আরো একটু বললে নিচেই নামতে হবে আমাকে। অত আগে নিয়ে যান না, ফেরে পড়ে যাবেন আপনার। তো আমি যেটা বলছিলাম বাবা, কোরআনে আছে ওয়াদাইল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। হে নবী, আমি আল্লাহ, শুনে নাও, গায়ের রক্ত থেকে, গোবর থেকে নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করি। দুধ পান কর, দেখবেন জ্বর এলে গরম দুধ, গলায় ব্যথা হলে গরম দুধ। জান্নাতীদের খাবার হবে দুধ। চলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের একটা নহর থাকবে, দুধের নহর। দুধ এত মূল্যবান জিনিস, কিন্তু মুতের নহর শুনি নাই। কি বুঝলেন? কটা গরু গাদা আছে, বলছে মৌত পান করো, গোমূত্র পান করো। कल की यदि मीडिया पाए बोलबे ये नफरत फैलाने वाला मौलवी है। अबे हमने नहीं कहा, किसी डॉक्टर ने कहा कि ये लोग कैसे लिखा पढ़ा किया कि गाय का मूत पान करता है दूध को छोड़ के। বুঝতে পেরেছেন না? আবার ভাই আমি একটা একটা করে বলবো, আল্লাহ মাফ করুন। ফেরাউন আল্লাহ বললে দেখ শোন হে মুসা, আমি মজা দেখাতে পারি, যেমন মজা দেখিয়েছি। মুমিনদের ভয় নাই, কেউ ভয় খাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কি মুমিনরা ভয় খায় না, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া মুমিনদের হৃদয়ে যদি কারোর ভয় থাকে তার ঈমান কমজোর, এটা মাথায় রাখবে। যদি মনে হয় গোলা বারুদে মারা যাব, পৃথিবীতে পরমাণু যুদ্ধ হতে পারে, ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে পারে। আপনারা দেখছেন নিশানা, যারা বুদ্ধিজীবী আছে, যারা মোবাইল দেখে, যারা টেলিভিশন ঘাটে, তারা জানতে পারছে যে খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আর গড়ে 70 লাখ মানুষ মারা যাবে। যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের জন্য কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার প্রিয় বন্ধু হবে তাদের দুনিয়ার আখিরাতে কোনো জায়গায় ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি গোলা বারুদে আগুনের বোমেতে মারা যান, কোন দেশ যদি পরমাণু মারে ভারতে, আর আপনি যদি মারা যান, আল্লাহর কসম আপনি মুমিন হিসাবে শহীদের মর্তবা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভয় নাই। ভয় কাদের? বেঈমান কাফেরদের ভয়। এই করোনাতে আমাদের দেশে দেখেছিলেন কিছু করোনার নামাজি বের হইল। করোনার নামাজি জানেন না? যখনই লকডাউন হয়ে গেল, করোনা এলো, আমাদের দেশের ছেলেরা বললে শালা কি হবে তা ঠিক নাই, যখন ঘরে বসে আছিস নামাজটা পড়। কি বলি, আমি বাড়িতে তারাবি পড়ছিলাম রমজান মাসে, তো আমাদের পাড়ার ছেলেরা বললে মন না, আমাদের পাড়ায় একটা ঘর ঠিক করছি, সেখানে সবাই মিলে তারাবি পড়াবো, তো আপনি ইমামতি করবেন। আমরা ঠিক আছে চল যাব। গিয়ে দেখছি শালা সব নতুন মাল, একটাও পুরনো নাই। আমি বললাম আল্লাহ তোমার কৃপা হলো, ছেলেগুলো কোন রকম নামাজি হলো। করুণাও শেষ, নামাজও শেষ, সে মাল কটাকার খুঁজে পাচ্ছি না।
তার মানে সেগুলো কি করুণার নামাজি। কি হবে তার ঠিক নাই, সালা নামাজ পড়েলে ফেরে পড়ে নামাজ। আর এই ফেরে পড়া মুসল্লিগুলো কবরে আলাদা ডিজাইনের মার খাবে। যারা ফেরে পড়া নামাজি, অনেকজন দেখবেন আমাদের দেশে আছে, লোকের ভাইয়ের সম্পত্তি মেরে নেয়, দিয়ে ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ছে। লোকরা বলছে দারুণ পরেজগার বে, ভেতরে ভেতরে মাকে নিয়ে গিয়ে জমিটা নিজের নামে লিখে নিয়েছে, দিয়ে তাহাজ্জুদ পড়ছে। কবরে মার খাবে কিয়ামতের দিনে। না, হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করো। শোনো, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ قالوا إنا لله وإنا إليه راجعون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال। আমি কখনো মানুষের কাছে রোগ জ্বালা দিয়ে বিপদ দিয়ে পরীক্ষা করি, কখনো তাদের মালের ক্ষতি করি, কখনো খেতিবাড়ির ক্ষতি করি। আর আমি আল্লাহ পরীক্ষা করি ওয়াবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। যারা ধৈর্য ধারণ করে, হে আমার নবী বলো, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, তোমরা যখন তোমাদের কাছে কোন বালা মুসিবত আসবে, তোমরা বলবে, আমার সঙ্গে সবাই বলুন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এটা কোরআন। আল্লাহ শিখালেন, তোমাদের বালা মুসিবতে, তোমাদের বিপদে সবর করো, ধৈর্য ধারণ করো। করোনা এসছে, রোগ এসছে, বিপদ এসছে, আপদ এসছে, আপনার বাবা মারা গেছে, আপনার ছেলে মারা গেছে, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ, তুমি তোমার নিয়ামত ফিরিয়ে নিয়েছো। আল্লাহ, আমার দোকানে বরকত নাই, আল্লাহ তুমি বরকত দেবে, তাই তোমার কাছে চাইছি। আমাদের ছেলেদিকে যদি বলি যে দুদিন নামাজ পড়গা, বাবা নামাজ পড়লে মালে কারোবারে আল্লাহ বরকত দেয়। এই জুম্মার দিনে মসজিদে নামাজ পড়েছে, নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ যদি আমার দোকান ভালো চলে তাহলে নামাজ পড়বো, না হলে পড়বো না। যদি এই দোয়া আপনার হয়, আল্লাহ কি বলবে, আমু দেখি তুই কদিন আসিস, তারপরে দেবো, না হলে দেবো না। দোকান উঠে গেল। আপনি আল্লাহকে দেখবেন আর আল্লাহ আপনাকে দেখবে না, যে তুই কদিন আসিস দেখি। তুমি যদি বলো দুদিন পরে দেখবো, যদি ভালো চলে, এই কিরকম জানেন তো, ভণ্ডদের কাজ এগুলো। ওই জন্য তো আমাদের দেশের লোক নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু নেই। কি মৌলবীদের ওপরে ভরসা। কি বললেন, একটা শামসি বাজারে দোকান করেছে, দিয়ে দোকানে বিক্রি বাটা নাই, খালি হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন মাল ভালো তাবিজ দিতে পারে। কেন? বরকতের তাবিজ। আমি সেদিনে 24 পরগনায় বলে এসছি, ও বাবা, যদি আমাদের তাবিজে যদি দোকানে বরকত হতো, সব থেকে বড় লোক আমরা মৌলবীরা আগে হতাম। মাল কাদের কাছে? আমাদের কাছে। তাবিজ, তাহলে বড় লোকটা কে আগে হবে? তুমি না আমি? আমরা তো বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মার তাবিজ আর একটা করে টেনে নেয়। তাবিজ তো আমাদের কাছে বরকতে। কিন্তু 3000 টাকা বেতনে তোমার মসজিদে কাজ করছি, কষ্ট কোথায় জানেন? দিনে 10 লাখ টাকা রোজগার করে, মৌলবী ইমাম সাহেবের কাছে তাবিজ লিখছে, ইমাম সাহেবের 10,000 বেতন। তাহলে তকদির কার খারাপ, তার না আমার? তা টাকা তোমার কাছে, বরকতের তাবিজ আমার কাছে চাইছে। শুধু তাই নয়, এই আমাদের যুবকরা বুঝে না, দুদিন প্রেম ভালোবাসা করে, মেয়ে যদি ফোন না তুলে তখন হুজুর খুঁজে বেড়ায়। আচ্ছা বলুন না, আমাকে বজ থেকে ফোন করেছে একজন, আচ্ছা এমন তাবিজ নাই, হুজুর দিতে পারবেন না? যা টাকা লাগে দেবো, মেয়েটা যেন চলে আসে আমার কাছে। আমরা ভাই, তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে আসবে কেন? সে তো আমার কাছে আসবে। কি বলছেন, বোকা লোক আছে পৃথিবীতে যে আমি তাবিজ দিয়ে লোকের কাছে পাঠাবো? তা আমি একটা জলসায় বলেছি, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, কোন মৌলবি জানি না, আমি আগে নায়িকাকে বিয়ে করতাম, মার তাবিজ টেনে নে। কি বলছেন, একটা নায়িকাকে টানতাম,
তাবিজে 99% লোক তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোঁকা আর প্রতারণা করছে। এই প্রতারণার চক্করে পড়বেন না। আপনি মোবাইলে অ্যাড পাবেন, ফেসবুকে দেখবেন কলকাতার অমুক বাবা, আমি নাম কিন্তু কেউ করি না, কোন শালা আমাকে গাল দিতে পারবে না, আমি নাম কারু করি না, কিন্তু তুমি যদি ভণ্ড হও তোমার গায়ে লাগবে, আমার কিছু করার নাই, ভণ্ডামি ছাড়ো, ভালো হয়ে যাও। কলকাতায় অমুক বাবা অমুক জায়গার একটা ফোনেতেই প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবে। আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন হারামখোরের একটাও বেটা নাই, খোঁজ নিয়ে দেখুন। তার নিজের ছেলে হচ্ছে না, সে আবার লোকের তাবিজ দিয়ে ছেলে করে। যদি তাবিজে ছেলে হতো আমাদের মৌলবীদের 50টা করে বেটা হতো, তাবিজে ছেলে তো বুঝতে পারেন নাই, পঞ্চায়েতটা আমাদের হাতে হতো, লোকরা পেত না। যদি 50টা বেটা হয় পঞ্চায়েত কার দখলে যাবে? আমাদের দখলে। লাঠির জোর বেশি, 50টা বেটা ফাটিয়ে দেবো যে লাগবি, কেউ আর কোনো দিকে যেত না। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করবেন না। আল্লাহ যেটা দেবেন কসম করে বলছি, কসম খোদার করে, আল্লাহর কসম, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহর কাছে সব থেকে জীবনের বড় পাপ, যে পাপটা যারা জিদ করে করবে আল্লাহ জীবনে ক্ষমা করবে না, সেটা হচ্ছে শিরকের পাপ। আজ থেকে 12 বছর, 2012 সালে একজন পাপ বৈজ্ঞানিক লন্ডনের, সে কি বলেছিল, এলান করে দিলে 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এলান করেছিল না করেনি? 2012 সালের ঘটনা, পাপ বৈজ্ঞানিক লন্ডনের এলান করে দিলে। যাদের ইমান কমজোর তারা বললে কি হবে তার ঠিক নাই, বে যা পারবি খেয়ে নে। যাদের ইমান জোরালো, আমি তখন বলেছিলাম সেই দিনের, যেদিনে এলান করেছে সেই দিনে, যে খোঁজ নিয়ে দেখো শালা মদ খেয়েছে, না হলে 12 কেজি গাঁজা খেয়ে বকছে। কেন? কোরআন বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লুকমানের শেষ আয়াত। যাদের বাড়িতে মানে কোরআন আছে রাত্রে গিয়ে খুলবেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কার মৃত্যু হবে, কার কোথায় রুজি মেপেছি, কোথায় কত মিলিমিটারে বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর হারামখোর বলছে তাবিজে ছেলে ডুবে, ঝাঁটা জুতো মারার লোক না। আল্লাহ মাফ করুন। চলুন, আল্লাহ তখন মিশরের মাটিতে অনাবৃষ্টি দিলেন, গোটা মিশরের মাটি ফেটে গেছে, বৃষ্টি নাই, চাষাবাদ বন্ধ, নীল নদীটা শুকিয়ে গেছে। ফিরাউনের প্রজারা তার রাজ দরবারে হাজির, ওরে ফিরাউন তুমি হচ্ছ আমাদের আল্লাহ, বৃষ্টি বর্ষণ করো, তা না হলে চাষাবাদ কেমন করে হবে। ফিরাউন মনে মনে চিন্তা করলে আমি তো শালা ডুপ্লিকেট মাল। ফিরাউন আসল আল্লাহ না ডুপ্লিকেট? বাবা ডুপ্লিকেট কিছুই নাই, গায়ের জোরে চালাচ্ছে, পাওয়ার পাওয়ার। আজকে ভারতে মুসলমানের কাছে যদি একটা লাইটার ধরা পড়ে, লাইটার যদি ধরা পড়ে, কি বলবে? আতঙ্কবাদী শালা, পার্লামেন্ট ধরাবার লেগে লাইটারটা কিনেছে, বলবে না? বলবে না? বড় কষ্ট লাগে। কেন? পাওয়ারে আছেন মোদিজি। আর আমি চ্যালেঞ্জ দিলাম, আমাকে 24 ঘন্টার জন্য একবার পার্লামেন্টে বসিয়ে দাও, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে আমি যদি প্রমাণ না করাতে পারি ক্রিমিনাল, প্রমাণ না করাতে পারি দেশদ্রোহী, তা আমি এই ভারত ছেড়ে চলে যাব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ। যতগুলো নেতা মন্ত্রী আছে সব অ্যারেস্ট করবার আমি 24 ঘন্টার মধ্যে প্রুফ করিয়ে দেব এরা সবগুলো ক্রিমিনাল আর দেশদ্রোহী, মানুষের মাল মেরে খেয়েছে। চ্যালেঞ্জ। কেন? রাজত্ব আমার হাতে থাকবে, পাওয়ার আমার হাতে, ঠিক কিনা? আমি যেটা বলবো সেটাই ঠিক। ফিরাউন বললে তোমরা বাড়ি ফিরে যাও আর অপেক্ষা করো আমার জন্যে।
বৃষ্টির জন্য অপেক্ষা করো। শুনেন, আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন শরীর খারাপ হয় বিছানায় পড়ে থাকে, মুসল্লিরা দেখতে যায়, ইমাম সাহেব দেখা করতে গেছে, ভাই তোমাকে আল্লাহ ভালো করো, কিন্তু নিয়ত করে নাও ভালো হলে নামাজ পড়বে, বলে না বলে না, জীবনে নামাজ ছাড়ো না। সে তখন বিছানায় শুয়ে শুয়ে ওয়াদা করে, আর জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ ভালো করে দে, আমি নামাজ পড়বো, কেন কেন বলে। কিন্তু ইমাম সাহেব দোয়া করেছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। মুসল্লিরা বলেছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। আল্লাহ মনে মনে করলেন, এতগুলো ইমানদার ব্যক্তি যখন বলছে, দে ওকে ছেড়ে দে, একবার সুযোগ দে, ভালো হয়ে গেল। আর দেশি মুরগির ঝোল খেয়ে, মাগুর মাছ খেয়ে, মাছের ঝোল খেয়ে, চারাপোনা খেয়ে আবার হয়ে গেছে ঠান্ডা গান্ডা। 3 মাস হয়ে গেল, নামাজ কিন্তু সে পড়ে না, ওয়াদা করে হলো বিছানে শুয়ে। ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়েছে, ইমাম সাহেব বললে, আসসালামু আলাইকুম ভাই, তুমি যে বলেছিলে নামাজ ছাড়বো না, হ্যাঁ সামনের জুম্মা থেকে ধরে নিচ্ছি ইনশাল্লাহ। বছর কেটে গেল, তারা কোনো সামনের জুম্মা হয়নি। এরকম মাল আছে না নাই আমাদের দেশে? অনেক আছে। ওয়াদা করেছে, তার সামনের জুম্মা হচ্ছে না, খালি বলছে সামনের জুম্মাই। তো যখন মানুষ বিপদে পড়ে তখন করটে করটে আল্লাহকে ডাকে, উদ্ধার হয়ে গেলে তারা ভুলে যায়। ফেরাউন ঘোড়া নিয়ে ছুটেছে পাহাড়ের গায়ে, তার প্রজাদিকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো আমার জন্য। আর গুহার মধ্যে প্রবেশ করে সিজদায় পড়ে বলছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নাই, আল্লাহ আমি নেমো খারাম, আজ থেকে কোনোদিন আমি নিজেকে আল্লাহ বলে দাবি করব না। আল্লাহ বৃষ্টি বর্ষণ করো, মানুষ অনাহারে মারা যাবে, আজ থেকে আমি ইস্তেগফার করলাম, আর নিজেকে কোনোদিন আল্লাহ বলে দাবি করব না। আল্লাহ বললে, একটা চান্স দিয়ে দে, যা হবে হবে। বৃষ্টি শুরু হলো মুষলধারা।